হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে নাটকটা একটু অন্য নাটক নিয়ে এসেছি। ফিমেল নাটক বলে একটা নাটক আছে। এক ভাই কিন্তু আমাকে পরপর ৩-৪টে কমেন্ট করেছে যে, "দাদা এই নাটকগুলো নিয়ে আসুন, নাটকগুলো।" এবারে আমি ভাবলাম একঘেয়েমি হয়ে যাচ্ছে হয়তো, ব্যাচেলর পয়েন্টের অনেক তো দেখলাম ক্লিপ। তাহলে চলুন একটা ফিমেলের ক্লিপ দেখা যাক। সেই হিসাবেই এনেছি। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন, আমার মনে হয় ফিমেল নাটকগুলো কিন্তু খুব হাসির হচ্ছে। মানে ভালো লাগবে। আর কারণ এবং কি, সেখানে কিন্তু এই একই একই চরিত্র ক্যারেক্টার রয়েছে। রয়েছে, তারাও রয়েছে। হ্যাঁ। তো সুতরাং এখানে তো বুঝতেই পারছেন। তো চলুন দেখে নিই। খুব ভালো। আচ্ছা, জানতো একটু সামনে যাও, লাবু সালাম একটু কথা আছে। ঠিক আছে। ভাবি আসসালামু আলাইকুম। দেখো লাবু, তোমার সাথে তো আমার একটা কথা আছে। আপনি টুটুল ভাই কথা পরে আগে আপনি আমারে করো। এর আগে আপনি যে বিয়ে করলেন ভাবি আসলে কলমিলতার মতো ছিপছিপা। এইবার আপনি যে বিয়ে করলেন ভাবি হইল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুটুল ভাই কেমনে কি তোমার কাছে আইছিলাম একটা বিচার দিতে। কি দিচ্ছে টুটুল ভাই কোন তো? রাস্তায় বলে হাইটটা গেলে প্লাবিন আমার টিস করে। কোন উপস্থিত করে আপনারা কোন তো? লাবু মুখ খারাপ করবে না। সরি টুটুল ভাই, কে টিস করে কি কয়? আরে ওই যে আছে না ডান্সার শাহ আলম, বডি সোহেল, এতিম আকবর, কুত্তা মিজান আর গ্রুপের পোলা পাই। আমি বলে হাইটটা গেলে আমার কয় কেমনে কি। পোলাপান তো ঠিকই কয় মামা, কেমনে কি? বস আপনার তো গোটা সারা গেছে। কেন কি হয়েছে? গটখালায় তো বউ পোলাপান মাল সামানা নিয়ে এলাকা ছেড়ে ভাগছে। কসকি মামা খালি সুস লইব কত কামটা কি হইল? গটখোলা নাকি পালাইছে? কারণ আমার কি হইল খোঁজ খবর লাগান মামা। আমি এই ফ্যামিলিতে বিয়ে করুম, এই মায়েরই বিয়ে করুম মামা। কে লাও ভাই, মিজান এই ঠাটা রোদের মধ্যে এখানে দাঁড়ায় কি করতেছেন? আর কইও না মিজান, আজকে তোমার মায়া দেখতে যাওয়ার কথা, কিন্তু গটখোলায় সকাল থেকে ফোন অফ। বাসায় এসে খোঁজ নিলাম, ওই নাকি ফ্যামিলি সহ মাল সামাল সহ পালাইছে। কত দেখি কি করি? কোন কি সানা ঘটক তো আমারও কইছে আজকে আমার মাইয়া দেখতে নিয়ে যাবো। আমি তো মিষ্টি দিচ্ছি কিনা নিয়ে আরো রেডি হয়েছি। আমি তো তোমারে মানাই করলাম, মিষ্টি মুষ্টি কেনার দরকার নেই, লস প্রজেক্ট। তো তোমার কপালে যে বিয়ে শাদী নাই, এটি তো আমরা আগেতেই জানতাম। শিমুল আব্বা আমার ব্যাচেলর পয়েন্টের শিমুল টান দিয়ে লইছো। আমি জায়গায় খিদা লাগছে। দাঁড়া কই যাস? খারাতে কি করবো আমি? চালম, আমি আছি এই জায়গায়। কাকা প্যারোলেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই ঘটকের থানা কি ওয়ার্ড কি আমরা জানান আর ধরে লই দিতে হবে। থানা ওয়ার্ড জানলে কি তোরে কইতে হবো? আমি একটা ফোন করলে ওর 14 গোষ্ঠীর ধরে লইব। কাকা আমার মনে হইতেছে কি গতকালা মালমুল খাইয়া তাই তো ঘুমাইতেছে। ঘুম শেষ হলে শুলে তুই নিজে যেরকম সবাই এরকম ভাবে। চুপ থাক। কি ব্যাপার, আমার সব খারাপ হয়েছে কি না? ওই ঘর ওই যে এতিম আকবর ভাই আয় পড়ছে। আরে ডিস্টার্ব। ওই কি হইছে সব একসাথে? ঝামেলা কোনো? আর কইস না বেটা, ওই সানা ঘটক আজকে আমারে আর লাউবারে কইছিল মাইয়া দেখতে নিয়ে যাবো। অহন তো আয়া দিয়ে হালাই নাই, ভাগছে। কষ্টি আমারও তো আজকে মায়া দেব কইছে হালায়। সকাল থেকে ফোন দিতেছি সবাইকে মেয়ে দেখতে যাবে বলেছে, এদিকে ঘটক পালিয়ে গেছে। হ্যাঁ মামা, আপনারা কইলেন যে 40,000 টাকা দিয়ে ডায়মন্ড রিং কিনছেন। আরে ওটা অ্যাডভান্স আছিল। হ্যাঁ, কি আর টাকা দিয়ে দিয়েছে মামা, পাশা ভাই। আমগর কটক ললিপপ দেন, আমরাও চুষি। চিন্তা করছস মামা, এক ঘটকে আমার নিজেকে নামটা মধ্যে কি ব্যাচেলর পুরো পয়েন্টে? বেজার লাগাই দিছে। কোনো ভেজাল বুজাল লাগানো যাবে না মামা। ও কাবিলা শিমুল পাশা ভাই, আর ওটা হচ্ছে কি হাবু ভাই। এই বডি মানে ব্যাচেলর পয়েন্টের হিসেবে। মামা, মায়ের থানা কি ওয়ার্ড কি কাগজ লগে চলে কোন দিক আমি দেখতাছি। কি সুন্দর মায়াটা, ভাবছিলাম এইটারই বিয়া করব। এই তো ছবিটা, একই ছবি ওকে দেখি। তুই এই ছবি পাইলি কই? ঘটক তো কইছে এই মাইয়া লাগে আমার বিয়া ঠিক। একই ছবি বললাম না। দেখছেন মামা, সানা ঘটক কামটা কি করছে? এক মায়ের ছবি দুইজন সবাই নিয়ে দেখাইছে, দুইজন দেখে কেমন বানাইছে। একেও একই দেখিছে। দেও তো দেখি তোমরা কোন মায়ের লাগে এত পাগল হইছো। দেও ছবিটা দেও। এই যা, লে। একেও দেখিছে। হইছে কি সানা ঘটক মনে ভুল করে তুমি করে ছবি দেখাইছে। এই মেয়েরা তো আমি চিনি, পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে।
এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, অনেক আপার ক্লাসের মেয়ে। এই মেয়ের সাথে তোমরা আসলে যাও না। এটা আপনি কি কইতেছেন লাল ভাই? ঘটক কইছে এই মায়ের লগে আমার যায়, এর লগে আমার বিয়ে হইব। আমি বুঝলাম না আকবর, দুনিয়া থেকে আর কোনো মায়া নাই? আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমি জানকে হান্দায় যাও। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে চাইতেছি, আর তোমরা এখানেই গিয়ে হান্দায় যাবা। তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। সাইডে যাব। মিজান, ব্যবহারটা দেখছো করে? আমি তোমার বড় ভাই না, আমি তোমার কাছে বিচার দেব, তুমি এর একটা বিহিত করো। এই মেয়ে, তুই কোন বড় ভাই? আকবর, তুই সবসময় কিন্তু মাইয়ারে বাজাল করিস। এই চলো, ওর নামে এবার কেন আর মাইয়ারে আকবর? বাজাল করিস না। বয়স হয়েছে, ভালো হয়ে যা। বয়সকালে আমার একলা রয়েছে, ধরো এটাই বেটা পোলা পাইনের সামনে বিয়া করা লাগে গাঞ্জাম করতেছস। এই বেটা, ওর ফ্যামিলির লোক কিন্তু জানো আমার একটা বন্ডিং আছে। ওর মামা তো ভাই আমার ক্লোজ ফ্রেন্ড। আমি ওই ফ্যামিলিরই পোলা বেটা, ওই বাসায় আমার যাতায়াত আছে, ওই জন্য গিয়া খাইছি। মামা বুঝলাম না, আপনি আমার কথা জানেন ওই ভাইয়া ওর পাশে গিয়ে একা একা খাইলেন? ওই বেটা আমি কই যাবো না যাবো তোরে জিগাই যাবো? ওই মায়ের মাল লগে আমার সেলফি আছে, দেখাবো তোরে? ওই বেটা তুই কাটা তোরে দেখাই আরে দেবো। বেটা, দেখা বেটা। আরে তোমরা কি কত দুইটা দামড়া লোক রাস্তার মধ্যে একটা মাইয়া ঝগড়া করতেছে, এখানে আছে, একসাথে। লোকজন দেখতেছে না? তুমি লগে থাকলে তো আমার ফলোয়ার সব চাইবো না। তোর কাকারে বুঝা বেটা। আপনি তো একই, আপনি কি কাকাতে কোনো অংশে কম? এই তোর মামারে কও, তোর মামারে বুঝা। আরে বুঝিয়ে দিতে না। মামা, আমি দরকার হলে আপনার লেগে অন্য মাইয়া খুঁজুম, আমরাই। আরে বেটা আমি 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছি না। জোড়া চাপা চাপা এই গুটি চুপ। এই কাকা, এই মামা, আপনারা কি শুরু করছেন কোন তো নিজের মধ্যে? আরে কদিন পর নির্বাচনটা শেষ হোক, আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বেশি বারিশ না কয়া দিলাম। আর কিন্তু অক্ষরণ না। বয়স হয়ে গেছে, ভালো হয়েছে। এখানে আসো। তো বন্ধুরা, অসাধারণ একটা হাসির নাটক দেখলাম। কারণ কি, ক্যারেক্টারগুলো কিন্তু সবই মানে একই ক্যারেক্টার। যারা ব্যাচেলার পয়েন্টে করেছে তারাও কিন্তু ফিমেলের নাটক করেছে। তবে একটা জিনিস আমাদের জানা নেই, আমাদের খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে কি, এই যে ক্যারেক্টারগুলো আছে ব্যাচেলার পয়েন্টের যে নাম ধরে যেগুলো জানি, হাবু ভাই বা এদের অরিজিনাল নাম যদি আপনাদের আমি জানা। এইটুকুনি জানি যে যে- শুভ ভাই যেটা ব্যাচেলার পয়েন্টে ছিল তার আসল নাম মনে হয় চাষি আলম। ঠিক এবার আছে। এটা সত্যি কিনা এটা সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আমাদের খুব জানার ইচ্ছা, এদের প্রত্যেকের নামগুলো যদি আপনারা একটু ইয়ে করে জানিয়ে দেন, এই হাবু ভাই এ নাম, এই নাম, এই নাম, তাহলে কিন্তু খুব ভালো হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ভিডিও দেখার একটা অরিজিনাল নামটা জানলে ভালো আর লাগে। আর আমি ঠিক বলছি কিনা অবশ্যই, পাশা ভাইয়ের নাম রাসেল কিনা সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন। তো এই ধরনের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, আর যত পারেন কিন্তু আমাদের ভিডিওটা বন্ধু বান্ধব সবার মধ্যে একটু ছড়িয়ে দিন। তো আজকের ছিল এই টপিক, আবার অন্য একটা টপিক আপনারা যেমনি কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও কিন্তু আমরা আনতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।